একটি থানা, চারদিকে উত্তেজিত জনতা, মুহূর্তের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে দাবানলের মতো। আর সেই গুজবের আগুনে পুড়তে থাকে শুধু একটি ভবন নয়, কেঁপে ওঠে আইনের শাসনের ভিত্তিও। রক্তাক্ত এক পুলিশ সদস্য দুই হাত জোর করে বলেন, ভাই আমি তো আপনাদেরই ঘরের সন্তান, আমার কি দোষ? কিন্তু ক্ষোভে অন্ধ জনতার কানে সেই আর্তনাদ পৌঁছায় না। প্রশ্ন উঠছে, আমরা কি বিচার চাই নাকি প্রতিশোধ? বরিশালের আগৈলঝাড়া থানাকে ঘিরে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাটি নতুন করে সামনে এনেছে ভয়ঙ্কর এক বাস্তবতা। পুলিশ হেফাজতে এক আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই উত্তেজিত জনতা থানায় হামলা চালায়। ভাঙচুর, অগ্নিসংযোগ, সংঘর্ষে আহত হন একাধিক পুলিশ সদস্য ও সাধারণ মানুষ। পরে জানা যায়, গুজবই ছিল পুরো ঘটনার মূল সূত্র, কিন্তু ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয় আলোচনা। ভিডিওতে দেখা যায় প্রাণ ভয়ে এক পুলিশ সদস্য জনতার সামনে হাত জোড় করে জীবন ভিক্ষা চাইছেন, অথচ উত্তেজিত জনতার আঘাত থামছে না। সেই দৃশ্য অনেকের কাছে শুধু একজন পুলিশ সদস্যের অসহায়ত্ব নয়, বরং রাষ্ট্রীয় কর্তৃত্বের দুর্বল হয়ে পড়ার প্রতীক হিসেবেও ধরা দিয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন সময়ে ক্ষমতাসীনদের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগে জনগণের একাংশের আস্থা হারিয়েছে বাহিনীটি। কিন্তু সেই রাজনৈতিক সিদ্ধান্তের দায় কি মাঠ পর্যায়ের সাধারণ কনস্টেবল বা দায়িত্ব পালনকারী সদস্যদের ওপর বর্তাবে? এই প্রশ্ন এখন আরও জোরালোভাবে সামনে এসেছে। এদিকে আরেকটি উদ্বেগজনক বিষয় হলো, দেশে ক্রমেই বাড়ছে তথাকথিত মব জাস্টিস। অভিযোগ উঠলেই আদালতের পরিবর্তে জনতা নিজেরাই বিচারকের ভূমিকা নিতে চাইছে। গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্তেজনা এবং তাৎক্ষণিক প্রতিশোধের মানসিকতা অনেক সময় নিরপরাধ মানুষকেও ভয়াবহ পরিণতির মুখে ঠেলে দিচ্ছে। এতে দুর্বল হয়ে পড়ছে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা। আইন শৃঙ্খলা বিশেষজ্ঞরা বলছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের জবাবদিহি যেমন প্রয়োজন, তেমনি পুলিশের নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। কারণ আইন প্রয়োগকারী বাহিনী যদি নিজেরাই নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাও কঠিন হয়ে পড়ে। ফলে ক্ষতির শিকার হয় পুরো সমাজ। অন্যদিকে মানবাধিকার, জবাবদিহি এবং পুলিশ সংস্কারের দাবিও নতুন নয়। অনেকের মতে, রাজনৈতিক প্রভাবমুক্ত, পেশাদার এবং স্বাধীন পুলিশ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জনগণের আস্থা পুনর্গঠন করতে হবে। একই সঙ্গে গুজব ছড়ানো, গণপিটুনি এবং সংঘবদ্ধ সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত না হলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। প্রশ্ন একটাই, বিচার কি আদালতে হবে নাকি রাস্তায়? রাষ্ট্র কি আইনের শাসনকে শক্তিশালী করবে নাকি গুজব ও জনতার আবেগের কাছে নতি স্বীকার করবে? আগৈলঝাড়ার এই ঘটনা শুধু এক কারণ, আইনের জায়গা যদি দখল করে নেয় মবের বিচার, তবে নিরাপদ থাকবে না পুলিশ, থাকবে না সাধারণ মানুষও। দর্শক, আইনের শাসন টিকিয়ে রাখতে প্রয়োজন জবাবদিহি, ন্যায় বিচার এবং ধৈর্য। প্রতিশোধ নয়, প্রয়োজন সত্য উদ্ঘাটন এবং আইনের সঠিক প্রয়োগ।